যেমন সার, পানি, বিচির দাম মেলা 30,000 টাকা কেজি। 1 কেজির দাম। 1 কেজির দাম। মানে এই যে বীজ, এই বীজগুলোকে আপনারা মানে কি বলবো আর মানে ভালো মন্দ আছে নাকি? ভালো মন্দ তো আছেই। মানে আপনি যে 1 কেজি বীজের কথা বললেন যেটা 27,000 টাকা, এটা কি সর্বোচ্চ ভালো নাকি এর থেকেও ভালো আরো আছে? এইটাই সর্বোচ্চ ভালো। এটা কোন মানে কোন জাতের? অরেঞ্জ হাইব্রিড। এটা কি দেশীয়? না, দেশীয় না, এটা হাইব্রিড। হাইব্রিড। কৃষি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ রবিক। দর্শক, আমি আজকে এই যে গাজর মাঠে উপস্থিত আছি এবং আমি কিন্তু সাধারণত কৃষি মাটি বা মানুষের নিয়ে কাজ করে আসছি এবং সেটা কিন্তু বিভিন্ন ফসল এবং সিজন ভেদে যে ফসলগুলো হয় সেটা কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এবং এখন যে ফসলটা অর্থাৎ যে বিষয়টা নিয়ে তুলে ধরবো, এটি একটা উচ্চ ফলনশীল একটি অতি গুণ সমৃদ্ধ একটা সবজি, যে সবজিটা কিন্তু সাধারণত কিন্তু আমরা সবাই খেয়ে থাকি এবং এই সবজিটা পছন্দ করে থাকে এমন কোনো মানুষ কিন্তু এই সবজি নেই যে এটা খেয়ে থাকে না। তো সেই গাজর কিন্তু আমাদের দেশে কিন্তু কৃষকরা কিন্তু যারা আবাদ করে থাকে, সেই আবাদ করতে যেয়ে কিন্তু তারা কিন্তু যেহেতু কৃষকরা বলছেন, যেহেতু আমি আপনাদের এই কথা বলার আগে কিন্তু কৃষকদের সাথে কিন্তু আমি কিন্তু আলাদা কিন্তু ভাবে কিন্তু কথা বলেছি, কিন্তু তারা কিন্তু বিষয়টা বলছেন যে কৃষক এই যে গাজর, এই গাজর কিন্তু একটা লাভজনক একটি ফসল এবং এই ফসলটা আবাদ করে কিন্তু কৃষক কখনোই কিন্তু লাভ হয় ক্ষতির মুখে পড়ে না। কিন্তু এদের সবচেয়ে বড় ধরনের একটা মার থাকে, সেটা হচ্ছে মাঠে যখন কৃষক যখন অতিরিক্ত যখন বৃষ্টি বাদল হয়, সেই বৃষ্টি কিন্তু একটা বড় ধরনের, বিশেষ করে এই গাজর কিন্তু বড় ইফেক্ট তৈরি হয় এবং ইফেক্ট তৈরি হওয়ার কারণে কৃষক কিন্তু সেটা কিন্তু আবাদ করতে পায় না। এবং সে বিষয়টা নিয়েই আমি যেহেতু গাজর আমরা কিন্তু যদি স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি যে মাঠে কিন্তু কিন্তু পর্যাপ্ত পরিমাণ কৃষকরা কিন্তু তারা কিন্তু কাজ করছেন এবং সেই কৃষকদের সাথে যেহেতু আমি একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু গাজর কিন্তু একটা উচ্চ ফলনশীল একটা সবজি এবং এই সবজি আবাদ করতে যে আসলে কৃষকরা আসলে কি ধরনের সমস্যা এবং তারা কেমনভাবে এই চাষটা করে, তো সেটা আমি একটু জানার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক কিন্তু পাশে উপস্থিত আছেন এবং এবার একটু জানার চেষ্টা করি আর কি। বা একটু পাশে আসবেন। আমি দেখতে পাচ্ছি যে কৃষক কিন্তু তিনি কিন্তু সেই গাজর কিন্তু খাচ্ছে এবং আমি প্রথমে বলছি গাজর কিন্তু খায় না এমন কিন্তু মানুষ কিন্তু পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তো সেই মানুষের সাথে কথা বলো। আপনার নাম? মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। তো আমি তো দেখছি আপনি গাজর খাচ্ছেন আর কি। আসলে গাজর খেতে সবাই পছন্দ করে, তো আমরা এখনো খেয়ে দেখিনি আপনাদের জমিতে এসে। তা আসলে গাজরের চাষটা যদি একটু নিয়ে বলতেন, যেহেতু আমি কিন্তু আপনাদেরকে মানে চাষটা দেখে কিন্তু আপনাদেরকে যেহেতু উত্তোলন করছে কিন্তু আসছে আর কি, একটু বলবেন নাকি? গাজর চাষ ভালো, ফলনও ভালো, কিন্তু অতিরিক্ত খরচ। যেমন সার, পানি, বিচির দাম মেলা 30,000 টাকা কেজি। 1 কেজির দাম। 1 কেজির দাম। মানে এই যে বীজ, এই বীজগুলোকে আপনারা মানে কি বলবো আর মানে ভালো মন্দ আছে নাকি? ভালো মন্দ তো আছেই। মানে আপনি যে 1 কেজি বীজের কথা বললেন যেটা 27,000 টাকা, এটা কি সর্বোচ্চ ভালো নাকি এর থেকেও ভালো আরো আছে? এইটাই সর্বোচ্চ ভালো। এটা কোন মানে কোন জাতের? অরেঞ্জ হাইব্রিড। এটা কি দেশীয়? না, দেশীয় না, এটা হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা। তো 1 কেজি, গাজরের বেশি কোনোটাই দেশি না, সব বিদেশি। এখন আমার প্রশ্ন হলো যে 1 কেজি বীজ যদি 27,000 টাকা যদি লাগে, তাহলে 1 বিঘা জমিতে আপনার কত কেজি লাগবে? 1 বিঘা জমিতে 800-900 গ্রাম লাগবে। তার মানে 1 কেজিও লাগে না। না, 1 কেজি লাগে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে 1 কেজি বীজ যদি আপনার 27,000 টাকা যদি লাগে 1 বিঘা জমিতে, এখন আরও তো খরচ আছে। হ্যাঁ, এভরিথিং 60,000 টাকা খরচ হবে 1 বিঘিতে। আর কি কি খরচ হয়? আপনার বোনা আছে, সার আছে, চাষ আছে, পানি দেওয়া আছে, নিড়ানি দিয়ে এভরিথিং 60,000 টাকা খরচ হয়। তাতে জোন খরচও তো আছে। হ্যাঁ, সব। নিজে তো আর করা যাচ্ছে না। না, না, না। একটা জোনের হাজিরি 600 টাকা। সেচ কেমন কি লাগে? সেচের কোনো লিমিট নাই। মাটি যদি শুকায় সেচ দেওয়া লাগবে, দেওয়াই লাগবে। দেওয়াই লাগবে। এখন এটা কয় মাসের ফসল এটা? এটা 100 দিন। 100 দিন মানে 90 দিন, অর্থাৎ 3 মাসের একটু বেশি আর কি। এখন প্রশ্ন হলো এই 3 মাসের মধ্যে কয়বার সেচ দেওয়া লাগবে আর সার দেওয়া লাগবে? সার দেওয়া লাগবে 3 বার মিনিমাম। মিনিমাম। মানে জমিতে এটা তো বীজ বোনা লাগে হ্যাঁ, বীজ বোনা লাগে। নাকি লাগানো লাগে? না, বিনা বোনা লাগে। বোনা লাগে। এখন এই বুনতে যেয়ে তার আগে আপনার সার দেওয়া লাগে? হ্যাঁ, তার আগেই তো সার দেওয়া, বোনার আগেই সার দেওয়া বেশি।
বোনার আগেই? হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে আপনি সেচের পরে আবার সার দেওয়া লাগে, বাংলাদেশ টিএসপি, তারপরে আপনার ইউরিয়া, তারপরে দস্তা, পটাশ। মানে আমি আপনাকে জানতে চাচ্ছি যে জৈব যে সারগুলো আছে, হ্যাঁ, ওই কৃত্রিম সার বা জৈব সার দিয়ে কি আসলে এই ফসল বা এই গাজর সম্ভব না, হবে না? হবে না। আচ্ছা, এখন এই যে মাটিতে আমরা যে ফসলগুলো যে অর্থাৎ এই গাজরটা দেখছি পাচ্ছি, আপনার দৃষ্টিতে এই গাজরটা কি ভালো হয়েছে নাকি এর থেকে ভালো হয়? এর থেকে ভালো হয়, এটা ভালো হয়নি। না হওয়ার পিছনে কি কারণ? না হওয়ার পিছনে আবহাওয়া, ওয়েদারের কারণ, মানে এর সাথে কি মাটির কারণ। ভালো ওয়েদারও কি কাজ করে? হ্যাঁ, অবশ্যই। যেমন যেমন আপনার অতিরিক্ত বৃষ্টি সমস্যা, আবার দেখা যাচ্ছে মাটির সমস্যার জন্য হয়, আচ্ছা, এইগুলোই। এটা 3 মাসে যেহেতু তার মানে লাগানো হয়েছে বা বীজটা বোনা হয়েছে কত দিন আগে, অর্থাৎ কোন মাসে? না কার্তিক মাস, অগ্রহণ মাস, কাতি মাস। মানে এর উপযুক্ত একটা সময়। হ্যাঁ। আচ্ছা, আর এখন তো তুলার মৌসুম আর কি চলছে আর কি। এখন এই যে 60,000 টাকা খরচ হয়, এখন 1 বিঘা জমিতে যদি আপনার ভালো মানের যদি হয় গাজর, তাতে লাভ কেমন কি হতে পারে? বা কৃষক যে এই 60,000 টাকা ব্যয় করলেন, আসলে ব্যয় করার পরে তাতে সেই খরচটা আসবে কি না? আসবে, খরচ আসবে। মানে যত খারাপ সবজি বা গাজরই হোক না কেন। যত খারাপই হোক খরচ আসবে। আচ্ছা, আর যদি ভালো মানের হয় 1,10,000, 1,00,000 বিক্রি হয়। বিক্রি হয়। আর আরেকটা কথা, বিক্রয় কি আপনাদের এগুলো নিজেরা কি বিক্রি করেন নাকি মূলত কোনো? আমরা একেবারে ভুই ধরে বিক্রি করে দিই। ও, তার মানে বিক্রয় নিয়ে কোনো সমস্যা নাই? না, সমস্যা নেই, মানে যে কোনো পার্টি এসে আপনাকে নেবেই। মানে জমি ধরে যদি নাও নেয়, এটা তুলি বাজারে নিয়ে যাবো, তাও বিক্রি হবে। মানে এমন একটা সবজি, হ্যাঁ, এর কোনো ই নাই, সব মিলে লাভজনক। লাভজনক, লস নাই। আচ্ছা, কিন্তু আপনাদের কাছে মানে আপনাদের একটি বড় সমস্যাটা আপনারা যেটি মনে করেন সেটা হচ্ছে যে যেহেতু সার লাগে, কীটনাশক লাগে, এখন এই দামটা বেশি হওয়ার কারণে আপনাদের কাছে এটা বেশি বার্ডেন মনে হচ্ছে আর কি। খরচ বেশি। তো সুতরাং এইটা খরচটা যদি একটু যদি মানে সরকার যদি এই সরকার বিশেষ করে আপনাদের উপর একটু নজর রেখে যদি এই সারের দামটা যদি কমায়, তাহলে ফসলটা একটু আবাদ করে আমাদের জন্য সুবিধা হয়, সুবিধা হয় আর কি। বা আমরা একটু কম দামে বিক্রি করতে পারি। আচ্ছা, যেমন খরচ আমাদের তো তেমন বিক্রি করতেই হবে, হিসাব হচ্ছে এটা। কিন্তু তারপরেও আমরা মানে যে পরিমাণে খরচ হয় সেই পরিমাণে আমরা লাভজনক না। না। আচ্ছা, হ্যাঁ প্রিয় দর্শক, আমরা একজন কৃষকের সাথে কথা বলছিলাম, যেহেতু আমি সরাসরি কিন্তু আপনাদের সামনে এই যে জমিতে কিন্তু এই যে আসছি, এবং বিশেষ করে আমি কিন্তু বহু ধরনের সবজি বা বহু ধরনের কিন্তু কৃষি পণ্য বা কৃষি নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করি। আজকে কিন্তু এই যে গাজর কিন্তু আমি প্রথমে শুরুতে বলছিলাম যে গাজর একটি উচ্চ ফলনশীল একটি সবজি। এই সবজিটা কিন্তু সবাই খেয়ে থাকে, এবং বিশেষ করে সালাতের ক্ষেত্রে কিন্তু এই সবজিটা বেশি মুখ্য ভূমিকা পালন করে, এবং অন্যান্য তরিতরকারির ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে এই কিন্তু আসলে জুড়ি মেলা ভার। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে এই যে গাজর, আসলে এই গাজর চাষ মূলত আসলে কিভাবে হয়, এটা কিভাবে খরচ হয়, সেটা কিন্তু একজন কৃষকের কাছ থেকে আমি কিন্তু সরাসরি শুনলাম, এবং তিনি কিন্তু বিষয়টা কিন্তু বলছিলেন, এবং তিনি কিন্তু বিষয়টা বলছেন যে আমাদেরকে যে গাজর একটি উচ্চ ফলনশীল একটি সবজি, এবং এই সবজিটি লাভজনক একটি ফসল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সবজিটা আবাদ করতে যায় কিন্তু কৃষক বেশি যে সমস্যাটা ফিল করে এবং যে বেশিটা করে সেটা হচ্ছে সার, এবং বাজারে কিন্তু অতি মাত্রায় যে সারের যে দাম, সেই দামটাকে কিনতে যায় কিন্তু তারা কিন্তু হিমশিম খেতে হয়, এবং দাম হওয়ার কারণে কিন্তু তারা এই যে যদি ভালো ধরনের যদি সবজি বিশেষ করে এই গাজর যদি না হয়, তাহলে কিন্তু তাদের লাভটা একটু কম হয়, এবং ভালো মানের যদি সবজিটা বা এই গাজরটা যদি হয় তাহলে কিন্তু লাভ হওয়াটা বেশি। তো সেই ক্ষেত্রে এই যে এই সারটা যদি একটু সরকার যদি একটু নিয়ন্ত্রণে রেখে এবং কৃষকদের কথা চিন্তা করে যদি তারা কিন্তু কমানো যদি যায়, তাহলে কিন্তু এই গাজর কিন্তু সব ধরনের কৃষকরা কিন্তু, এবং যেহেতু এটা আদর্শ মাটিতে হয়, এবং মাটিতে উৎপাদন করতে যে তারা কিন্তু কৃষক যারা আছে তারা কিন্তু সহজেই কিন্তু এই গাজর কিন্তু লাভ করতে পারেন। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে গাজর চাষের বিষয় নিয়ে একজন কৃষকের কাছ থেকে সরাসরি আপনাদের কাছে কথাগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।